বিকালবেলার এই প্রকৃতির দৃশ্য দেখতে পেরেছিলাম আমার বাসার কাছে এই জায়গাটা। এই কারণে চিন্তা করলাম একটু দেখি, সূর্য ডুবো ডুবো ভাব, ডুবে যাবে এরকম সময় বাসায় গিয়ে রান্না করতে চলে যাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সালমা আক্তার বিজি লাইফ স্টাইল থেকে আপনারা আমার এই ভিডিওটি ছাড়া দেখছেন। আশা করছি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকে পাঙ্গাস মাছ রান্না করব আলু বেগুন দিয়ে মাখা মাখা ঝোল। কেউ খান কিনা জানি না, কিন্তু আমার এই ঝোল তরকারিটা গরমের ভিতরে অনেক ভালো লাগে, আমার বাচ্চারা অনেক পছন্দ করে। আর পাঙ্গাস মাছ জিনিসটা হালকা ভেজে ঝোল ঝোল খেলে বেশি ভালো লাগে, কারণ আমার বাসায় মেয়েরা মাছ খায় না, শুধু মাছের ঝোল আর আলুই খায়। এই কারণে আমার বেশি করে আলু দিতে হয় আর একটু পরিমাণে পানিও বাড়াই দিতে হয়, তার কারণ ওরা ঝোল তরকারি দিয়ে ডালের মতো করে খায়, ওদের কাছে নাকি খুব ভালো লাগে। আর ভুনা তরকারি হলে দেখা যায় যে মাছগুলো ফাঁকা করে সব ভুনা তরকারি খেয়ে নেয়, শুধু মাছগুলো ছড়ায় ঠেকায় রেখে দেয়। এই কারণে দেখা যায় বিশেষ করে ঝোল তরকারিটা খেয়ে যেহেতু ওরা তৃপ্তি পায়, আর গরমের ভিতরে ঝোল তরকারিটা খাওয়াটাই সবচেয়ে বেটার, তার কারণ প্রচুর গরম পড়ছে। যা হোক, আমি এখন একটু লবণ কম হয়েছিল, তেল কম হয়েছিল, আর মশলাগুলো দিয়ে আবার সুন্দর করে একটু ভালোভাবে এপুট এপুট করে ভেজে নিচ্ছি, মানে ভুনা করে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে পানিটা ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা মাছ দিয়ে তারপরে 5 থেকে 7 মিনিটের জন্য হাই হিটে রান্না করব। অনেকেই অল্প জালে তরকারি রান্না করতে বেশি পছন্দ করেন, কিন্তু আমি অনেক হাই হিটে রান্না করি। তার কারণ কি, আমার মনে হয় যে হাই হিটে রান্না করলে আপনার সবজির কালার অথবা তরকারি কালার সব কিছুই ভালো থাকে, আর ওই তরকারির উপরে তেল ভাসে না। তরকারির ঝোল গাঢ় হয়ে এসেছে, এখন ধনিয়া পাতা কুচি দিয়ে আবার 2 মিনিটের জন্য ঢেকে রান্না করব। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, আমি নামিয়ে ফেলবো। আর আমার ভিডিওটি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।